ধলাইয়ের খুলিচড়া রাজনগর এলাকার জিপি সভাপতি ইমরান হোসেন বড়ভূইয়ার পত্নী পরকীয়ায় প্রাণ হারাতে হয়েছে রাজনগর খুলিচড়া জিপি সভাপতি ইমরান হোসেনের। এই রহস্য বের করলেন ইমরানের বন্ধুরা। হঠাৎ করে ইমরানের মৃত্যু তার বন্ধুরা মেনে নিতে পারছিলেন না। বুধবার বন্ধুরা ইমরানের গাড়ি চালক বিজুকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। তার মোবাইল ফোন কেড়ে নিয়ে দেখতে পান সম্প্রতি ইমরানের স্ত্রী রিনা বেগমের সঙ্গে চ্যাট ও ফোনে কথাবার্তা করেছেন। এতে তাদের সন্দেহ জাগে এবং আরও ঘনীভূত হয়। এরপর তাকে মারধর করলে সে ঘটনা স্বীকার করে নেয়। অবৈধ সম্পর্কের কথা স্বীকার করে সে তাদের প্রেম পর্ব থেকে পথের কাঁটা ইমরান হোসেন বড়ভূইয়াকে সরিয়ে দিতে সম্প্রতি বিষ খাইয়ে তাকে হত্যা করে। রাতের বেলা বিষ এনে দেয় বশিরুজ্জামান ওরফে বিজু এবং ইমরান হোসেনের পত্নী রিনা বেগম বড়ভূইয়া নিজের স্বামীকে বিষ খাইয়ে হত্যা করে। ঘটনার জানাজানি হতেই সেখান থেকে বিজুকে নিয়ে রিনার বাপের বাড়িতে যান তার বন্ধুরা। ইমরানের শালক ও শ্বশুরকে কিছু উত্তম মাধ্যম দেওয়া হয় এবং তাদের থানায় নিয়ে আসে পুলিশ। ঘরবাড়ি ভাঙচুরো করে উত্তেজিত বন্ধুরা। খবর পেয়ে ধলাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। পাশাপাশি বিজু, রিনা বেগম ও তার বাবা ভাইকে আটক করে থানায় নিয়ে আসে। মানুষের খুব চেপে থাকেনি। বৃহস্পতিবার সকাল হতেই তাদের কঠোর শাস্তির দাবি জানিয়ে জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় জনগণ। পরে পুলিশ পৌঁছে তাদের আশ্বস্ত করে অবরোধ মুক্ত সড়ক করতে সক্ষম হয় তারা। এদিকে সূত্র মতে জানা যায় যে দীর্ঘদিন ধরে বশিরুজ্জামান ওরফে বিজু, যে নাকি ইমরান হোসেন বড়ভূইয়ার গাড়ি চালক, দীর্ঘদিন ধরে অবৈধ প্রেম চলে আসছিল এবং নিজের পথের থেকে কাঁটা সরাতে শেষ পর্যন্ত ইমরান হোসেন বড়ভূইয়াকে বিষ খাইয়ে হত্যা করলেন উনারই পত্নী রিনা বেগম লস্কর। উল্লেখযোগ্য, ধলাই রাজনগর খুলিচড়া এলাকার জিপি সভাপতি ইমরান হোসেন বড়ভূইয়া সদা হাস্যময়, ক্রীড়াপ্রেমী এবং সমাজসেবায় লিপ্ত ব্যক্তিত্ব ছিলেন। এমন একটি সুন্দর পরিবারে হঠাৎ করে বশিরুজ্জামান এবং রিনা বেগম বড়ভূইয়ার অবৈধ সম্পর্ক পুরো সংসারটাকে শেষ করে দিল। এতে এলাকার নাগরিকরা বিষাদপূর্ণ পরিস্থিতির সময় কাটাচ্ছেন। বন্ধুদের মধ্যেও এক বিষাদের পরিবেশ পরিলক্ষিত হচ্ছে। সব মিলিয়ে আজকের দিনে এ ধরনের ঘটনা ঘটায় সমগ্র এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে এবং পুলিশ মামলার তদন্ত চালিয়ে যাচ্ছে। অপরাধীদের ফাঁসির গ্রেফতারের দাবিতে 306 নম্বর ভাগা আইজল রাষ্ট্রীয় সড়ক অবরোধ করেছিলেন এলাকার নাগরিকেরা। শেষ পর্যায়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পাওয়ার পর সেই সড়ক অবরোধ তুলে নেওয়া হয়। এলাকার সাধারণ নাগরিকেরা অবৈধ সম্পর্কে লিপ্ত রিনা বেগম বড়ভূইয়া এবং বশিরুজ্জামান ওরফে বিজুর ফাঁসির দাবি করেছেন। আমরা দেখো ছাড়া লাগে, আমরা জানি কুরকার ছাড়া লাগে, কুরকার একটাই লাগে পুরা হদ দেওরে পুরা হদ দেওরে পুরা হদ দেওরে ভিডিওটা আমরা স্ট্রাইকটা চলছে, আজকে চলবে, আজকে আমরা স্ট্রাইকটা চলবে যতক্ষণ। আজকে যে ঘটনা, এটা গত 10 তারিখ আমাদের নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন বড়ভূইয়াকে ওনাকে ওনার গাড়ির ড্রাইভার এবং তার স্ত্রী মিলে যেভাবে হত্যা করেছে তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং মর্মাহত। তার জন্য আমরা নিন্দা জানাই যে এত বড় ঘটনা করে আমাদের যে ক্ষতি করেছে সেটা জীবনেও তা পূরণ করা সম্ভব নয়। যে ঘৃণ্যতম ঘটনা, এটা আমরা এই অঞ্চলের মানুষ সহ্য করতে পারছি না। এটার উচিত শাস্তি দেওয়া হোক এবং কালপিট প্রায় চিহ্নিত হয়ে গিয়েছে। ওনার স্ত্রী এবং ওনার প্রেমিক, ওনাদেরকে শাস্তিমূলক যে ব্যবস্থা আছে সেটা করা হোক এবং আমরা প্রশাসনকে সম্পূর্ণভাবে সাহায্য সহযোগিতা করব।
ভাঙচুর করা হয়। আর তার পরবর্তী ঠিক সময়ে আমরা উল্লেখ করছি অত্যন্ত নিন্দনীয় একটি ঘটনা, যে ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি সবাই ফাঁসির দাবি করছেন, সবাই অনেক না, সবাই মিলে ফাঁসির দাবি করছেন। দক্ষিণ দলের সবাই মানুষ ফাঁসির দাবি করছেন। আমরা হীরা হারাইছি, হীরা হারাইছি, হীরা দক্ষিণ দলের গরিবের মুখের হাসি চলে গেছে, আমরা মানব না। এসপি স্যার আয়োগ কা স্যার এসপি স্যার আয়োগ কা হায়ার অথরিটি আমরা তিন সাইড को दिला আমরা জমি গাড়ি এবার বলে দিন আমরা পুরা কইয়া করিও আমরা প্রতিবাদ তো কাইলো করতে পারবো, বিকালেও করতে পারবো, জানার একটা টাইম দিলাই আমরা। আজকে আমরা খুবই দুঃখজনক একটা ঘটনার শিকার হয়েছি, যেটাতে কিন্তু আমরা নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি ইমরান বড়বইয়া গত 10 আগস্ট আমরা মাঝে থেকে গেছেন গিয়া। এটার পরিপ্রেক্ষিতে যে ঘটনা আজকে যে রহস্য উদ্ঘাটন হয়েছে, যেটা শুনিয়া আমরা বড় দুঃখবোধ করিয়ার কারণ আজকে এমন একটা ঘটনা আমরা সামনে আইয়া দাঁড়াইছে, যেটার কারণে একে অন্য বিশ্বাস করা জিনিসটা খুবই কঠিন হইয়া দাঁড়াইছে। একদম খুব ক্লোজ আসলো বিজু, যে ছেলেটা ইমরানর একদম ক্লোজ একজন মানুষ এইরকম একটা কাণ্ড করতে পারে, যেটা মানিয়ে নেওয়া যায় না। বিজু ছোটবেলার থেকে দেখি আর আমরা ইমরানর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত সব কিছু। ইমরান যদিও আমার স্কুল ফ্রেন্ড, কিন্তু তারপরেও তার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। ইমরান মানুষ হিসাবে অত্যন্ত ভালো মনের একজন মানুষ আসলো। আজকে যে ঘটনা আমরা এখানে উদ্ঘাটন হয়েছে,
এই ঘটনার তীব্রভাবে নিন্দা জানাই আমরা এলাকাবাসী। ইতিমধ্যে কিন্তু কয়েকশো মানুষ এখানে জমায়েত হয়েছেন, যেটার পরিপ্রেক্ষিতে এখানে একটা ঘটনা, যে ঘটনার নিন্দা জানাইবার কোনো ভাষা নাই। আমাদের আন্দোলন চলছে, চলবে, 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 আমাদের সংগ্রাম চলছে, চলবে, 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 হত্যাকারীকে অতি সত্বর ফাঁসি দিতে হবে, দিতে হবে, দিতে হবে, আমাদের আন্দোলন চলছে, চলবে, 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 মানুষের অমর রহে, অমর রহে, মানুষের চিরকাল অমর রহে, অমর রহে, মানুষের চিরকাল অমর রহে, অমর রহে, অমর রহে, অমর রহে। তো দেখতে পারবেন এখানে হাজার হাজার মানুষের সমাগম আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। आर्मी गाड़ी छाड़ो, आर्मी गाड़ी दिलो, आर्मी गाड़ी दिलो, छाड़ो, छाड़ो, मोदी गाड़ी टेम्पो छाड़ो, आर्मी गाड़ी हाथ दिलो। দেখতে পারবেন এখানে অবরোধ করে, রাস্তা অবরোধ করে রাখা হয়েছে। এখানে হাজার হাজার মানুষের সমাগম আমরা দেখতে পাচ্ছি। কোনো কারণেই মেনে নিচ্ছেন না স্থানীয় মানুষ, দক্ষিণ তলার মানুষ এখনো মেনে নিচ্ছেন না। আজকে সাংবাদিক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই হাইলাকান্দি জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে, এবং জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে একটা আমরা কি বলবো, একটা স্পষ্টীকরণ দিতে চাই। আজকে ফুড অ্যান্ড সিভিল সাপ্লাই অফিসে ডাটা এন্ট্রির পোস্টে এই যে বিপিএল যেবিলাক কার্ড আছে, এই কার্ডের মানে ডাটা এন্ট্রি চলছে, নতুন কার্ড দেওয়ার জন্য ডাটা এন্ট্রি চলছে। এই ডাটা এন্ট্রিতে আজকে বিজেপি দলের ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার একজন সদস্য এবং মনাসরা জিপির আঞ্চলিক পঞ্চায়েত সুমিত্র দে, উনি নিজে একজন জনপ্রতিনিধি হয়ে, একজন গভর্নমেন্টের ইলেক্টেড প্রতিনিধি হয়ে এবং ভারতীয় জনতা পার্টির ইলেক্টেড প্রতিনিধি এপি মেম্বার হয়ে উনি নিজে গভর্নমেন্টের একজন কর্মচারীর কাজ করছেন। যার জন্য আমি বলছি, উনি উনার দায়িত্ব ছেড়ে যে দায়িত্ব কাজ করছেন, আজকে একটা জিপির প্রতিনিধি উনি, উনার জন্য জিপির মানুষ উনাকে খুঁজে পাচ্ছে না। উনি সরকারি অফিসে এসে বসে আছেন এবং ডাটা এন্ট্রির কাজ করছেন এবং বিশেষ সম্প্রদায়ের হয়ে ইনি কাজ করছেন, যে একটা সম্প্রদায়ের নাম কাটার জন্য উনি, আমরা যেটা ইনফরমেশন পেয়েছি, উনি রাজনীতিবিদ ভারতীয় জনতা পার্টির বড় একজন নেতার উদ্দেশ্যে এবং নেতার হয়ে কাজ করছেন, যাতে অন্য সম্প্রদায়ের মানুষের নাম ডাটা এন্ট্রি থেকে কাটা যায় এবং বিপিএল এর কার্ড থেকে ওনাদেরকে হেনস্থা করা যায়। যার জন্য উচিত তদন্তের জন্য আমি ডিসি মহোদয়ের কাছে দাবি জানাচ্ছি এবং মুখ্যমন্ত্রীর কাছে এটাই বলছি যে আপনার যারা পলিটিশিয়ান আছেন, আপনার পলিটিক্যাল পার্টির, আপনার ভারতীয় জনতা পার্টির যারা কর্মী আছেন এবং লিডার আছেন, জনপ্রতিনিধি আছেন, এদেরকে দিয়ে যদি আপনি অফিস চালান, তাহলে আমাদের জনসাধারণের কি হবে? জনসাধারণ ভুক্তভোগী হবে, কোনো সার্ভিস পাবে না। যার জন্য যদি উচিত তদন্ত না হয়, তাহলে আগামী 2-1 দিনের ভিতরে আমরা জেলা অধিপতি মহোদয়ের অফিস ঘেরাও করব। হাইলাকান্দি জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে আমরা এটাই বিশেষভাবে সকিয়ানি দিচ্ছি।